বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 6, হরফে মাদ্দা। এখন আমাদের জানতে হবে হরফে মাদ্দা কয়টি এবং কি কি, এবং হরফে মাদ্দা কাকে বলা হয়। হরফে মাদ্দা সর্বপ্রথম জেনে নেন, হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। সর্বপ্রথম আজকের আমাদের সবক হবে আলিম মাদ্দা, তারপরে আগামী দিনে হবে ইয়া মাদ্দা ও মাদ্দা, দুটো হবে একসঙ্গে। তো আলিম মাদ্দাটা ভালো করে বুঝে নিতে পারলে, ভালো করে পড়ে নিতে পারলে ইয়া মাদ্দা ও মাদ্দা সহজ হয়ে যাবে। আলিম মাদ্দা কাকে বলে, সর্বপ্রথম আমাদের জানতে হবে আলিম মাদ্দা কাকে বলে। আলিম মাদ্দা ওকে বলা হয় যখন আলিফের ডান দিকে, অর্থাৎ আলিফের আগে জবর থাকবে। এরকম আলিফ থাকবে, ওর আগে যে কোনো অক্ষর হোক, সে বা হোক বা তা হোক বা জিম হোক, বা যে কোনো অক্ষরে তার আগে জবর থাকবে, আলিফ থাকবে, তার আগে জবর থাকবে, তাকে আলিম মাদ্দা বলে। আমার সঙ্গে সঙ্গে বলেন মূল অবস্থায়: আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলা হয়। এখানে দেখেন সবগুলো আলিফের ডান দিকে জবর এসেছে, সবগুলো আলিফ আছে, তার আগের অক্ষরে জবর এসছে। এখানে আলিফ, তার আগের অক্ষরে জবর এসছে, সে আগের অক্ষর বা থাকুক, আলিফ থাকুক, জিম থাকুক, যে কোনো অক্ষর থাকুক, ওটা আমার দেখার প্রয়োজন নেই। আমার শুধু দেখার প্রয়োজন আলিফের আগের অক্ষরে জবর আছে কিনা, আলিফের ডান দিকের অক্ষরের সঙ্গে জবর আছে কিনা, ওটাই দেখতে হবে। যদি আলিফের ডান দিকে জবর থাকে, তাহলে এক চান্সে আমাকে বলে দিতে হবে যেটা আলিম মাদ্দা হবে। আলিফের ডান দিকে জবর থাকলে এক চান্সে আমাকে বলে দিতে হবে যেটা আলিম মাদ্দা হবে। এখানে সবগুলো রয়েছে আলিফ, তার ডান দিকে জবর। যেমন এখানে দেখেন এ জিম রয়েছে, এটা আলিফ, প্রত্যেকটা শেষে আলিফ যুক্ত হয়ে আছে, এর শেষে আলিফ যুক্ত হয়ে আছে প্রত্যেকটা অক্ষর। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আছে, তার শেষে আলিফ যুক্ত হয়ে আছে। এখানে লাম আছে, তার পরে আলিফ যুক্ত হয়ে আছে। তো আলিফ যুক্ত হয়ে আছে তার তার আগের অক্ষরে। যেমন এখানে আলিফ আছে শেষে, তার আগের অক্ষর সদ, সদের উপর জবর আছে, তো এই আলিম মাদ্দা হবে। আচ্ছা, আমরা জানতে পারলাম আলিম মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জবর হলে তাকে আলিম মাদ্দা বলে। আচ্ছা, আলিম মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়, এর আগে আমরা পড়েছি জবর, আলিফ জবর আ, হামজা জবর আ, কিছু টান দিই নেই, বিনা টানে পড়েছি। এখানে আলিফ মাদ্দা হয়েছে, সেই জন্য এক আলিফ পরিমাণ টান দিতে হবে। কেমন, এখানে ওখানে পড়েছি কি, এর আগে হামজা জবর আ, আর এখানে আছে হামজা আলিফ জবর আ, একটু টান হবে, একালিপ পরিমাণ টান হবে। হ্যাঁ, এখন একালিপ পরিমাণ আমি কি করে বুঝবো, বলা হয়েছে এই বন্ধ হাত, আমার হাতের দিকে লক্ষ্য করেন, আমার হাতটা বন্ধ হয়ে আছে। এই একটা আঙ্গুল সাধারণ অবস্থায় বা সিম্পল, খুব তাড়াতাড়ি না খুব আস্তে আস্তে নয়, সিম্পল অবস্থায় খাড়া করাকে যত সময় লাগে এত সময়কে বলা হয় একারে। বা একটা খোলা আঙ্গুল মুঠো মারতে বা বন্ধ করতে যত সময় লাগে এতটা সময় পরিমাণ বলা হয় একালিফ। তো হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, এর আগে আমরা পড়েছি বা জবর বা, একদম টান দিই নাই, কিন্তু এখানে একালিফ পরিমাণ টান দিতে হবে।
একালিপ পরিমাণ মানে একটা বন্ধ আঙ্গুল খুলে দেওয়া বা একটা খোলা আঙ্গুল বন্ধ করা যতটুকু সময় হয় অতটুকু সময় পরিমাণ টান দেওয়া। আচ্ছা, কবির শেখ ভাই দেখি পড়েন দেখি। কবির শেখ ভাই, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, টান দিয়ে পড়ে পড়ে যান। অন্য সবাই মিউট অবস্থায় পড়তে থাকবেন। একজনকে পড়তে বলছি, শুধু উনি পড়বে না, অন্য সবাই মুড অবস্থায় পড়তে থাকবেন, যাতে আপনারও পড়া সই হয়ে যায়। যখন আপনাকে ধরবো তখন আপনি যেন সঠিকভাবে বলতে পারেন। জি, কবির শেখ ভাই মাইক অন করেন আর পড়েন। আসসালামু আলাইকুম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা আলিফ জবর আ, হুম। বা আলিফ জবর বা, তা আচ্ছা, আলিফ জবর এখানে তা। আরেকটা আরেকটা জিনিস শুনে নেন। কবির ভাই আরেকটা জিনিস শুনে নেন, এখানে যে অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত রয়েছে, এই অক্ষর যখন বলবো, 1 নম্বর সবকে যেমন কোন অক্ষর 3 আলিফ কোন অক্ষর 1 আলিফ টান দিয়ে বলেছিলাম, এখানে ঠিক ওই রকম ভাবে টান অক্ষরগুলো যখন বলবো, যেমন জিম আলিফ জবর যা, অক্ষরগুলো ওই রকম ভাবে টান দিয়ে যাব। জি। তা আলিফ জবর তা, সা হুম। আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হলো হলো না, হলো না। জিমটা 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, জি- জিম আলিফ। জিম জিম আলিফ জবর জা, হা আচ্ছা। আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জা আলিফ জবর জা, এটা যা নয়, জাল। আজাল জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, আচ্ছা, জা আকবর আকবর আলিফ হোসাইন জবর লস্কর ভাই, জা। আকবর হোসাইন লস্কর ভাই পড়েন দেখি দ্বিতীয় লাইনটা। মাইক খোলেন, আনমিউট করেন। আকবর হোসেন লস্কর ভাই, আনমিউট করেন, মাইক খোলেন, নিচে মাইক খোলেন। জি, এবার বলেন। মাইক খুলে ফের বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এবার বলেন। ওদের দুবার হাত মারবেন না, একবার হাত মারেন। আকবর আলী ভাই, মাইক খোলা হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে, যা এবার জবর যা, ফের বলেন শুরু থেকে। জাল আলিফ জবর জা। জাল আলিফ জবর জা, হুম। রা জবর রা, আলিফটা জা ছেড়ে যাচ্ছে। জবর র জি, আলিফ জবর র, আলিফ ছেড়ে যাচ্ছে। রা আলিফ জবর রা, হুম। জা আলিফ জবর জা, হুম। সিন আলিফ জবর সা, আচ্ছা। শিন আলিফ জবর শা, আচ্ছা। সাদ আলিফ জবর সা, আচ্ছা। সাদ আলিফ জবর জা, আচ্ছা, এটা বলেন দেখি, এটা কি? সা এটা আমি যে কি লিখেছি, এটা আমি কি লিখেছি বলেন। নুন জবর না, নুন জবর না, টান দিচ্ছেন কেন? নুন জবর না, একদম টান হবে না, এখানে হারাকাত। জবর জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাত একদম টান হবে না। নুন নুন জবর না, সিন নুন জবর জবর না, সা, একদম টান হবে না। এখানে যে আলিফ মাদ্দা এসছে, মাদ্দা হওয়ার কারণে টান হবে। ওখানে হারাকাত জবর যে পেশ ছিল, ওখানে জি একটু টান হবে না। জি, বলেন, এখান থেকে বলেন। জি
সিন জবর সা, সিন আলিফ সিন জবর আলিফ সা জবর সা। একটু টান দিতে হবে, একালি পরিমাণ টান, মানে একটা সিন বন্ধ হা সিন আঙ্গুলকে খোলা যত পরিমাণ সময় লাগে, মনে করেন 1 সেকেন্ড পরিমাণ। জি সিন আলিফ জবর সা হুম সিন আলিফ জবর সা হুম সদ আলিফ জবর স হুম সদ আলিফ জবর জ হুম। ত আলিফ জবর ত আচ্ছা, ফজলুর জ রহমান ভাই পড়েন দেখি, ফজলুর রহমান ভাই। আলিফ জবর জ ব্যাস ব্যাস। বলেন। জি পড়েন, নিচের লাইন, তৃতীয় লাইন এটা পড়েন। এটা তৃতীয় লাইন। ওকে ওটা তৃতীয় লাইনের প্রথমটা বর্ণটা আইন আয়না গাইন বুঝতে পারছি না। প্রথমটা জ, আলিফ জবর জ, আইন গয়েন কথা পাচ্ছেন। ও চোখে ধরছে না মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। জদ আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, মাশাআল্লাহ, খুব সুন্দর নুন। হয়েছে। আচ্ছা বেশ। আব্দুল শাহিদ মন্ডল ভাই। জি পড়েন দেখি শেষ লাইনটা। নুন আলিফ জবর নুন নুন আলিফ জবর না, টান দিয়ে হবে। নুন আলিফ জবর না ফের বলেন, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না আর একটু টান বেশি দিতে হবে। আরেকটু টান দিতে হবে। হ্যাঁ, আর একটু টান বেশি দিতে হবে। নুন আলিফ জবর না, বলেন। নুন আলিফ জবর না হুম, আরো 1-2 সেকেন্ড, মানে টাইম বেশি দেখেন দেন না, শুনতে ভালো লাগবে। নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না টান একটু জোরে বেশি দেন না, কি অসুবিধা হচ্ছে আপনার? বেশি দিতে দেন না, 2 সেকেন্ড 4 সেকেন্ড হয়ে যাক না, 5 সেকেন্ড হয়ে যাক না, অসুবিধা নেই, কিন্তু কম হলে অসুবিধে। নুন আলিফ জবর নুন নুন আলিফ জবর নু হয় না, নুন জবর না হয়, নুন আলিফ জবর না, না বলে টান হবে। হুম, নুন আলিফ জবর না হুম, তারপরে ওয়াও আলিফ জবর ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া তারপরে হামজা আলিফ জবর হা হামজা নেই এখানে, হা হা আছে শুধু। হা হা জবর হা হা জবর হা নেই তো, আলিফটা আছে, আলিফটা বলবেন তো, আলিফটা ছেড়ে যাচ্ছে। আপনার দেখতে অসুবিধা হচ্ছে কি? একটু হচ্ছে জি। একটু হচ্ছে আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে নাকি অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে? একটু চিনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই অক্ষরগুলো আপনি কভার করে লিখেছেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর 1 নম্বর সবক 2 নম্বর সবক কভার করে লিখেছেন? আমার ওই প্রথম সবকই লেখা হয়েছে, তাছাড়া কাজের মধ্যে থাকি তো টাইম পাইনি আমার। সেই জন্য কাজ করে থেকে আসতেই অক্ষরগুলো আপনার অসুবিধা হচ্ছে। কাজের মধ্যে উম, থাকলে বললে হবে না, সময় দিয়ে হয় এই অক্ষরগুলো লিখতে হবে, না লিখলে চিনতে পারবে না, সেই জন্য এই অক্ষরটা হামজা বলছেন। অক্ষর না চিনলে আমাদের উম, কিছু করার নেই। অক্ষর চিনতেই হবে আপনাকে, বারবার ওটা লিখতে হবে আপনার, একটু সময় দিতে হবে ভাই। নচেত এগুলো অক্ষর না বুঝতে পারলে আগামীতে আস্তে আস্তে আরো যখন বড় সবক আসবে তখন আপনার খুব অসুবিধা হবে।
সেই জন্য এই প্রথম মুহূর্তে এই অক্ষরগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত কমসে কম 10 বার 15 বার 20 বার করে এটা লেখেন। 1-2 দিন একটু মানে কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হা আলিফ জবর হা, ইয়া আলিফ হা জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। হুম, আচ্ছা। গোলাম সামদানি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা পড়বো? জি, ওই শেষের লাইনটা পড়েন। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হে হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। আচ্ছা, গোলাম সামদানি ভাই বলেন দেখি এগুলো কিসের পড়া চলছে? আলিফ মাদ্দার। মাশাআল্লাহ। আলিম মাদ্দা কাকে বলে? ইয়া, এই মানে অক্ষরের আগে আলিফ থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান জবরের দিকে আগে, জবর। হ্যাঁ, জবরের আগে না, জবরের পরে। আলিফ জবরের পরে জবরের পরে আলিফের আগে বা আলিফের ডান দিকে। আলিফের আগে ডান দিকে থাকলে জবর আলিফ থাকবে মাদ্দা বা বলে। আলিফের ডান দিকে জবর থাকবে, অথবা আলিফের আগে জবর থাকবে, তখন আলিম মাদ্দা হবে। আলিফ আচ্ছা, আলিম মাদ্দা কেমন ভাবে আলিফের পড়তে আগে হয়? জবর থাকলে আলিম মাদ্দা হবে। এক আলিফ টান দিয়ে, এক আলিফ টান এক দিয়ে আলিফ পড়তে। টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আর যেখানে আলিফের আগে জবর নেই সেখানে কি হবে? বিনা টানে পড়তে হবে। বিনা টানে পড়তে হবে। হ্যাঁ, শুধু জবর থাকলে কি হবে? ইয়ে জবর জের পেশকে কি বলা হয়? ওর হারাকাত, হারাকাত। হারাকাতকে কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান হারাকাতকে দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। মানে এটা 1 নম্বর সবক, 2 নম্বর সবক দিকে আমি খেয়াল করে দিলাম, এর আগের নম্বর 4 নম্বর সবকের দিকে। মানে হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত, ওটা মাথায় রাখতে হবে সব সময়। তাহলে আলিম মাদ্দা জবরদস্ত কাকে? হারাকাত। তো এখানে এই শব্দটা পড়েন দেখি, কেমন চিনতে পেরেছেন দেখি এই শব্দটা? জা 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 আলিফ জবর জা, হুম, দাল জবর দা, দাল জা টান হচ্ছে, দা, দাল টান হয়ে যাচ্ছে। জা দা, জাদা। জা দা, জা দা, জাদা। হ্যাঁ, তাহলে যা টান জা হয়েছে, দা। যা আর টান হয়েছে, ডালটা টান হবে না। দাল টান হয়নি। যাটা কেন টান হলো ওইটা বলেন দেখি। ও আলিফ আগে আছে, হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসেছে, জবরের আলিফ আগে, মাদ্দা হবে। হ্যাঁ, বলেন আমার আলিফের আগে, হ্যাঁ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন। আলিফের ডান দিক, এটা ইজরা। আলিফের ডান দিকে জবর আছে। জবর আছে সেই আমার আমার আলিফের আমি আগে। আমি যেটুকু বলছি সেটুকু বলেন, এটা সবার ইয়াদ করতে হবে, মুখস্থ করতে হবে। মানে ইজরা বলে, একে কি বলা হয়? ইজরা। ইজরা, ইজরা মানে ইজরা। কায়দাগুলো স্মরণ করিয়ে দেওয়া। যে কায়দাগুলো পড়ে আসছি আমরা, প্রত্যেকটা কায়দা এখানে ফিট করা, যেখানে কোন কায়দাটা ফিট হয়ে এখানে পড়া হচ্ছে সেই কায়দাটা ফিট করা। তো এখানে পড়তে হবে আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। এই আলিফ আছে, আলিফের আগে, আলিফের ডান দিকে হ্যাঁ, জবর আছে, একে আলিফের আলিম ডান দিকে মাদ্দা বলে। জবর আছে, একে আলিম একে মাদ্দা আলিফ বলে। মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একে এক আলিফ আলিফ মাদ্দা পরিমাণ বলে। টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এতটুকু বলতে হবে। তাহলে এই 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 মানে আলিফের এই আলিম মাদ্দা যত জায়গায় আসবে সব জায়গায় এরকম বলে বলে যেতে হবে। যেমন এখানে সিন এসছে, তো আলিফের ডান দিকে হ্যাঁ, জবর সিনের আছে, আগে একে আলিম মাদ্দা বলে। ডান, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিফের আলিম ডান দিকে মাদ্দাকে এক জবর আলিফ থাকলে পরিমাণ আলিফ মাদ্দা বলে। টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে ঠিক বলেন আছে। এটাকে ইজরা বলা হয়। এটা সকলের মুখস্থ করতে হবে। আমি প্রত্যেকের কাছ থেকে ইজরা শুনবো। ইজরা মানে এই বানানের যে কায়দাটা ইজরা। আমি বললাম, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এতটুকু। এই তিনটে তিনটে লাইন কথা আমি প্রত্যেকের কাছ থেকে শুনতে চাইবো। আজকে শুনবো না, আজকে প্র্যাকটিস করে আসবেন, আগামী দিনে আমি সবক শুনবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে সহজ, খুব খারাপ মানে কঠিন ইনশাআল্লাহ। জিনিস নয়। শুধু এখানে দেখে দেখে বলবেন যে আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়।
মাওলানা সাহেব আরেকবার বলেন। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর আলী তো আলিম মাদ্দা বলে, তাই তো নাকি? আলিফের ডান দিকে জি জবর আসলে তাকে আলিম মাদ্দা বলে। সেই ওই কায়দাটা এখানে জি বলতে হবে, যে আলিম মাদ্দা কাকে বলে, যে কায়দাটা বলা হয়েছে ওই কায়দাটা এখানে ফিট করে বলতে হবে। এখানে কি আছে? আলিফের ডান দিকে জবর আছে, এই শব্দটায় আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এইভাবে এক লিফ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জবর আছে। আলিফের ডান দিকে যাওয়ার আছে, হুম। একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর। ওই রকম ভাবে প্রত্যেকে ইয়াদ মুখস্থ করে নেবেন। তারপরে দাল আছে, দালের উপরে জবর আছে। জবর হলো হারাকাত। এর আগে সবকে 4 নম্বর সবকে যেমন ইয়াদ করিয়েছিলাম, দালের উপরে জবর এসেছে বা দালের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে তাড়াতাড়ি নিষেধ, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেয়া নিষেধ। হ্যাঁ, এতটুকু। মানে তাহলে এই যে জাটা পড়লাম এবং দালটা পড়লাম, দুজনার কায়দা এখানে ফিট হয়ে গেল, তাই নাকি? এর আগে 4 নম্বর সবকে জি দালটা পড়েছি, আর এই 6 নম্বর, এই 5 নম্বর সবকে দালটা পড়েছি, জবরটা হারাকাত। আর আজকে পড়লাম 6 নম্বর সবকে আলিম মাদ্দা পড়লাম। তো দুটো কায়দা এই শব্দটার মধ্যে ফিট হয়ে গেল। আর দুটো কায়দা কাকে বলে আমাদের সকলার মাথায় এসে গেল। এরপরে যতগুলো শব্দ পড়বো ওই রকম যখন কায়দা ফিট করে পড়ে যাব, তো এই কায়দা পেছনে কায়দাগুলো আমরা কখনো ভুলবো না। যত সামনে যাবে পেছনে কায়দাগুলো সব ওর সঙ্গে রিপিট হবে, তাহলে পেছনের কায়দাগুলো আর আমরা ভুলবো না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রবিউল মোল্লা ভাই পড়েন দেখি তার পরের শব্দটা। কোনটা পড়বো হুজুর? এ- এই শব্দটা। রবা, হুম। সিন আলিফ জবর সা, র জবর র, সা র, হলো না। বা জবর বা। শিন আলি জবর সা নয়, শিন আলিফ জবর সা, যেমন পড়িয়েছি এর আগে সেই রকম বলতে হবে। সিন আলিফ জবর সা, র জবর র, সা, বা আলিফ জবর বা, সা, র, বা। হুম। আলিফের ডান দিকে জবরকে আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, বার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, যেমন খুব সুন্দর হয়েছে। সা, র, বা। মাশাল্লাহ, খুব সুন্দর। এইরকম ভাবে প্রথমবার বানান করবেন, দ্বিতীয়বার ইজরা করবেন, ফের ফের শেষে একবার পুরো মানে ফাইনাল বলে দিবেন সারবা। আচ্ছা, তারপরে আছে আমি বলবো হাফিজুল শেখ ভাই। হাফিজুল শেখ, যে আপনি আনমিউট করেন, পরের শব্দটা বলেন। হুজুর জি। আলু চলছে। জি বলেন। আচ্ছা, অসুবিধা হচ্ছে? আচ্ছা, অন্যজন একজন পড়ে দিচ্ছে, আপনি শুনে নেন, পরে পড়বেন। আচ্ছা, ইনজামুল শেখ ভাই পড়েন দেখি। ইনজামুল শেখ, কোনটা যে কোনটা? ওই ওই যেটা চিহ্ন দেওয়া রয়েছে। ফা জবর ফা, হুম। র জবর র, র বা নয়, আলিফ, জবর আলিফটা বলবেন তো, আলিফটা বলবেন তো। ও, র র আলিফ আলিফ। জবর র, হুম। র আলিফ জবর র। এই আইন উপরে জবর আ, ফা এই র আ। এই উপরে যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো তো একটা করে প্রত্যেকটা আসবে। এই যেমন এখানে র আলিফ জবর র পড়া হয়েছে, সেই রটা তো ওখানে এসছে। র আলিফ জবর র, সেই রটা তো ওখানে এসছে। তাহলে ওখানে যেমন পড়তে হবে, ঠিক এখানে তদ্রূপ পড়তে হবে। জি বলেন। ফা জবর ফা, হুম। র আলিফ জবর র, ফা টান দেন, রা, টান দেন, টান দেন।
র আলিফ জবর র। র আলিফ জবর র, হুম। গাইন না হলো না, জবর গয়েন এক্ষুনি পড়ার প্রয়োজন নেই, এই দুটো আগে উচ্চারণ করেন। ফা জবর ফা, র ফা আলিফ জবর জবর র, ফা, র আলিফ জবর র, ফা রা, ফা র। ফাটা টান গাইন হলো না, ফাটা বিনা টানে পড়তে হবে, রটা একালিপ টান দিতে হবে, তাহলে ফা র, ফা রা, গাইন ফা র, জবর গা, ফা রা, ফা র। আমি টান দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে টান দিবেন তো আপনি। ফা রা, র টান হচ্ছে না কেন? র টান হচ্ছে না কেন? ফা র। ফারাগ ফা রা, আর রটা টান দিতে কি ভয় লাগছে, কি অসুবিধা হচ্ছে আপনার? রটা টান দেন না, 5 সেকেন্ড টান দেন না। ফা জবর ফা, উম, র আলিফ জবর রা, ফা রা, টান হচ্ছে না, হচ্ছে না, আমি তো টান দিতে বলছি, র বলে টান দেন না। ফা রা, ফাটা টান হয়ে যাচ্ছে, রটা টান যা হয় না। মা ইয়ে ভিডিও খুললে হাতে টান অসুবিধা হয়ে আছে? যাচ্ছে। ভিডিও ইয়ে না, অসুবিধা হচ্ছে বলেন দেখি। হুম, র বলেন দেখি, র আলিফ জবর র। র আলিফ জবর র, আরো টান দেন, র বলে টান দেন। র আলিফ, র আলিফ জবর র, হুম, তো ওটা ওখানেই বলেন, ফা জবর ফা, র আলিফ জবর র। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা আরো টান দেন, রা, ফা টান হচ্ছে না, ফা ফা টান হবে না। জবর, ও, ফা, ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, ফের র টান ছেড়ে গেল, ওটা মাথা ধরছে ফা না। আলিফ জবর র, র বলে টান দেন না, কি হচ্ছে ওখানে? 3 আলিফ 4 আলিফ টান চলে যাবে না? আচ্ছা, আপনি ভালো করে শোনেন ফের। আচ্ছা, মঞ্জুর মঞ্জুর, মঞ্জুর রহমান ভাই। জি, বলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, ওয়ালাইকুম আসসালাম। পড়েন। কাকে বলছেন হুজুর? মঞ্জুর রহমান ভাই, আপনি? জি, ও দাগের এখান থেকে। হ্যাঁ। ফা জবর ফা, রা আলিফ জবর রা, হুম, দুটো একসঙ্গে উচ্চারণ ফা করেন। রা, ফার। ফা রা, ফা রা, হুম, আইন জবর ফা, আইন না গইন? গায়েন বলা है। গইন আইন জবর, বলেন, আওয়াজ আসছে না তো। গইন জবর গ। আইন জবর গ, গ টান হবে না, গইন জবর গ। ওটা হারাকাত আছে, হারাকাত টান হবে কেন? শুধু হরফে মাদ্দা টান হবে। তাছাড়া 5 নম্বর সবকে যা পড়েছেন বিনা টানে, সব জায়গায় বিনা টানে পড়তে হবে। ফা রা ক, র টান হলো না। ফা রা ক, র আলিফ জবর র, টান দিয়ে পড়েছেন, আর এখানে একসঙ্গে পড়ার সময় টান দিচ্ছেন না কেন? ফা রা ক, হুম, ফার গ, বলেন। ফা রা ক। হুম, আচ্ছা। আচ্ছা, মইদুল শেখ ভাই, মইদুল ইসলাম ভাই। জি হুজুর। জি পড়েন দেখি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, তার পরেরটা পড়েন দেখি। জি হুজুর। জিম পেশু, নুন আলিফ জুনা, হুজুর, জুনা, হ্যাঁ পেশু, জুনাহু, মাশাল্লাহ। জুনাহু। আচ্ছা, ইজরা করেন দেখি। ইজরা,
এক আল ইস প্রথমে আলিফ জিমটা বলেন। না আলিফের আগে না জবর না থাকলে ওটা হলো না, প্রথম জিমটা বলতে হবে। জিমটা কি হয়েছে, জিমের উপর কি আছে সেটা কায়দারা বলতে হুম, হবে, তারপর নুনটা বলতে হবে, জিমের তারপর উপরে হাটা বলতে পেশ থাকলে জিমের উপর পেশ এসেছে জিমের উপরে বা জিমের উপর জিমের পেশ উপরে আছে, পেশ এসেছে, এটি হলো হারাকাত। পেশ জিমের হলো উপরে পেশ আছে, পেশ হ্যাঁ পেশকে হারাকাত, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হুম। আচ্ছা, টান তারপরেরটা দিয়া নিষেধ। তারপরেরটা তারপরটা নুন, ওই নুন আলিফটা, হ্যাঁ নুন বলতে হবে না, আলিফের ডান দিকে নুন জবরের আছে, আলিফের ডান দিকে হ্যাঁ, জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, আহ, একে আলিফ জবরকে মাদ্দা এক বলে। আলিফ টান দিয়ে পড়তে হয়। না, একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ একে মাদ্দাকে আলিফ এক মাদ্দা আলিফ টান বলে, দিয়ে পড়তে আলিফের হয়। মাদ্দাকে এক আলিফ টান করলে পড়তে হয়। আচ্ছা, তারপরে হা। হা, হায়ের উপরে পেশ এসেছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া আচ্ছা নিষেধ। আচ্ছা, আপনি এসকে মইদুল, আরেকজন আছে মইদুল ইসলাম। হ্যাঁ, জি মইদুল ইসলাম। জি হুজুর মইদুল ইসলাম। ওখানে MAIDUL মাইদুল ওটা, আর আমার আছে MOIDUL মইদুল। মইদুল আর একটা মাইদুল ও মাইদুল না, একটু। সব মইদুল হয়, মাইদুল হয় না ওটা। তো মইদুল হলে ওটা এসকে আছে প্রথমে, আমার এসকে থাকবে না, হ্যাঁ ওটাই আমি এসকে বললাম, নাই। ওটাই আমি আচ্ছা, বললাম, এসকে মইদুল বললাম আর আপনার শুধু মইদুল ইসলাম বললাম। আচ্ছা মইদুল বলেন। ইসলাম আছে। আচ্ছা, আলিম মাদ্দা কোন কাকে বলে আপনি বলেন, আলিম মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা? হুম। আলিফ ডান দিকে, আলিফের ডান দিকে জবর জবর থাকলে, জবর হলে আলিম মাদ্দা হবে। আলিফ আলিফের ডান দিকে জবর হ্যাঁ থাকলে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিম মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এই শব্দটা পড়ে দুটো এক দেখান আলিফ দেখি, এই শব্দটা। ফা জবর ফা, র র না র, নোক্তা নেই होता है। র র আলিফ, র আলিফ জবর র, র আলিফ জবর র, টান দিয়ে বলবেন। র আলিফ জবর র, হুম আর হুম গাইন জবর, গাইন জবর গা, হুম আর গা। হুম। ভয় ভয় করবেন না, বিনা ভয়ে একটু বলবেন। ভয় লাগছে বুঝলি? হ্যাঁ একটু ভয় বুঝতে পারছি লাগছে। আমি। ভয় একটু করবেন না একটু মানে, ভয় লাগছে এই কারণে যে হয়তো ভুল হবে এই বলে ভয় আরে লাগছে। ওটা ভুল তো হবে, ভুল না হবে তাহলে এখানে আসা কি প্রয়োজন, ভুল তো হবে। ওই কারণে ভয় ভয় আচ্ছা, দ্বিধাবোধ মনে নাজিমুল হচ্ছে, দ্বিধাবোধ নাজিমুল মনে শেখ ভাই হচ্ছে, ভয় পড়েন দেখি, ভয় লাগছে। নাজিমুল শেখ ভুল ভয় মানে একদম ভয় করলে হবে না, কি ভুল তো ওস্তাদ বলুন যাবে। কোনটা বলবো? জি, এটাই বলেন, নিচে আসছি আমি, এখানে এই শব্দটা, এই শব্দটা পড়েন দেখি, এই এখানে যে শব্দটা আছে। একটু লালের এটা সরান একটু হুজুর। হ্যাঁ, সোয়াদ জবর সোয়াদ জবর স। ভালো করে দেখেন। হ্যাঁ বলছি, একটু দেখতে অসুবিধা হচ্ছে। সোয়াদ আলিফ জবর স, হুম। বা জবর বা, র জবর র। তিনটে একসঙ্গে বানান করলে হবে না, ভুল হবে, দুটো অক্ষর সোয়াদ একসঙ্গে আলিফ বানান করে জবর স। হুম হ্যাঁ হ্যাঁ, সোয়াদ আলিফ জবর স, বা জবর বা, স বা, র হুম। জবর র, স বা, স বা র। মাশাল্লাহ, ইজরা করে যান দেখি। ইজরা। হুম। আহ আলিফের আগে, আলিফের ডান দিকে জাবার এসছে, এটাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। বায়ের উপরে জাবার এসছে, জাবারকে হারকাত বলে। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। রয়ের উপরে জাবার এসছে, জবরকে হারাকাত বলে। হারাকাতকে উম, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠালে আপনারা ফের জয়েন হবেন, ওর পিছনে সবক শুনবো এবং এ সবকেও কিছু ধরবো।